নমস্কার বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোটোরোলা তরফ থেকে একটা আপকামিং স্মার্টফোন আসতে চলেছে। দেখুন, এর আগে আমি অলরেডি বলে দিয়েছি মোটোরোলা G23 বলে একটা ফোন আসছে। ফুল ভিডিও আমি বানিয়ে দিয়েছি, যদি না দেখেন আই বাটনে দেখে নিতে পারেন। দ্বিতীয় ফোন আসছে মোটোরোলা G23, ওটার উপর আমি ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে দেখে নিতে পারেন। কিন্তু এই ভিডিওতে আপনাকে বলবো মোটোরোলা G23 বলে একটা স্মার্টফোন, অবভিয়াসলি একটা 4G স্মার্টফোন হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে মোটোরোলা G23 সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তো গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। দেখুন, এই যে মোটোরোলা G23 বলে যে স্মার্টফোনটা, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে ডিজাইনের দিক থেকে অ্যাকচুয়ালি কোনো ধরনের চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। এই স্মার্টফোনটা টোটাল 3টে কালারে আসবে, ব্লু, গ্রে আর হোয়াইট। এই ফোনটার থিকনেস হলো 8.4 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে। তার সঙ্গে আছে 270 হার্জের টাচ সাবলিং রেট, 480 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 91% স্ক্রিন টু বডি রেশিও আপনি এতে দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে যে ডিসপ্লেটা একটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে হিলিও G85, একটা 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 5 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলেছে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 4GB র্যাম, 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো eMMC 5.1 আর তার সঙ্গে আমরা থাকবে হাইব্রিড কার্ড স্লটের অপশান। হাইব্রিড কার্ড স্লট মানে হলো হয় দুটো সিম কার্ড অথবা একটা সিম কার্ড একটা SD কার্ড আপনি সেম টাইমে ব্যবহার করতে পারবেন। ব্যাটারি দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়াল স্টিরিও স্পিকার ডেফিনেটলি আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে মোটোরোলা যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, এই যে স্মার্টফোনটা সবেমাত্র সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তার মানে এই স্মার্টফোনটা যতদূর মনে হচ্ছে ওই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অথবা মার্চের স্টার্টিংয়ে ইন্ডিয়া, বাংলাদেশ এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমার যতদূর মনে হচ্ছে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে, ওই দাম হবে 10 থেকে 11,000 টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশিটা লঞ্চ হবে ওই 17,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আমার কি মনে হয়, আর যে দামে আসে সে দামে আপনার নেওয়া উচিত কি নেওয়া উচিত না। তো দেখুন, এখানে আমি এটাই বলবো, এই যে ফোনটা যে আসতে চলেছে, সবচেয়ে বড় প্রবলেম হলো ইন্ডিয়ান মার্কেটে প্রাইস হতে চলেছে 10 থেকে 11,000। এই প্রাইস পয়েন্টে এখনকার দিনে প্রায় সব কোম্পানি, এমনকি মোটোরোলা নিজে, মোটোরোলা G42 বলে একটা স্মার্টফোন আছে, তাতে আপনি সুপার অ্যামোলেড ফুল HD+ ডিসপ্লে পাবেন, কিন্তু এতে আপনার আছে নর্মাল HD+ IPS LCD ডিসপ্লে। ওই জন্য ডিসপ্লেটা খুবই অ্যাভারেজ। প্রসেসর অনেক পুরনো হিলিও G85 প্রসেসর, ওই জন্য প্রসেসরটা আমার মনে হয় না অত বেশি জাস্টিফাইড। ক্যামেরা খুবই অ্যাভারেজ কোয়ালিটির, কিন্তু হ্যাঁ, মোটোরোলার তরফ থেকে এটা প্রাইস পয়েন্টের প্রথম স্মার্টফোন যাতে আপনি পাবেন 4GB র্যাম, 128GB মেমোরি, তাছাড়া 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার, ডুয়াল স্টিরিও স্পিকার। মানে এই প্রাইস পয়েন্টে বাকি ফোন আপনাকে যা যা স্পেসিফিকেশন দিচ্ছে, প্রায় সেম স্পেসিফিকেশনে আপনি এতে দেখতে পাবেন। তো দেখুন, ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি টার্গেট থাকে মোটোরোলা ব্র্যান্ডের তরফ থেকে কোনো এমন স্মার্টফোন নেওয়ার যার র্যাম আর স্টোরেজ প্রাইস পয়েন্টের হিসাবে অনেক বেশি হবে, তো আমার মতে মনে হয় ফোনটা আপনার নেওয়া উচিত। কিন্তু আপনার যদি টার্গেট থাকে এই প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো অলরাউন্ড স্মার্টফোন, তো আমার মতে মনে হয় এই ফোনটা আপনাদের জন্য অত ভালো চয়েস হবে না। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে মোটোরোলা নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলো দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।